যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন আমরা কি করব? তো এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি হাদিসটা বর্ণনা করছেন যে মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে শুরু করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মসজিদে তিনি প্রবেশ করতেন তখন তিনি ডান পা দ্বারা মসজিদের মধ্যে প্রবেশ করতেন, এবং যখন তিনি বাহির হতেন মসজিদের তখন তিনি বা পা দ্বারা বাহির হতেন। বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মসজিদে প্রবেশ করতেন তখন তিনি সর্বপ্রথমে ডান পা দ্বারা প্রবেশ করতেন। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে প্রস্থান করতেন, বাহির হয়ে যেতেন, তখন তিনি বাম পা দ্বারা বাহির হতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। দেখুন, এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এটাও আছে সহিহ বুখারীর মধ্যে। তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সমস্ত কাজগুলো ডান দিক হতে আরম্ভ করতেন। এখানে উদাহরণও দেওয়া আছে যে কোন কোন কাজগুলো ডান দিক থেকে শুরু করতেন। তো আমি কিছুটা আপনাদের সামনে বলছি। এর মধ্যে এক নম্বর তিনি আরম্ভ করতেন সেটা হলো তাহারাত অর্জন। তাহারাত মানে পবিত্রতা, যেটা আমরা অজু বলি। তিনি সর্বপ্রথম ডান দিক থেকে শুরু করতেন। তারপর তিনি ডান দিক থেকে শুরু করতেন নিজের মাথা আঁচড়ানো, এটাও, এবং জুতা পরার সময়ও তিনি ডান দিক হতেই শুরু করছেন। তারপর যখন তিনি তার জুতা খসাতেন তখন তিনি সর্বপ্রথম বাম পাটা আগে খসাতেন। যখন খসাতেন তখন বাম পাটা আগে খসাতেন, কিন্তু যখন পরিধান পরতেন তখন তিনি ডান পা দ্বারা শুরু করছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে একটা আদেশ এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিষেধও আছে। কি নিষেধ? দেখুন, এটা হচ্ছে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বিশেষভাবে বলছেন এই কথা, এমনকি কঠোরভাবে বলছেন যে ইহুদিদের ওপর আল্লাহর অভিশাপ। সর্বপ্রথম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদিদের ওপর আল্লাহর লানত, তারা নবীগণের কবরকে মসজিদ বানিয়েছিল। তাহলে নবীগণের কবরকে মসজিদ বানানোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত দিয়েছেন, অভিসম্পাত করেছেন। তারা কি করত জানেন? বলছেন যে তাদের অবস্থা এমন ছিল যে কোনো সৎ লোক যখন মারা যেত তখন তারা কবরকে মসজিদে বা ইবাদতখানায় রূপান্তরিত করত ইহুদিরা। তারপর ভেতরে ওই লোকের মূর্তি বানিয়ে প্রবেশ করাতো, যে ওই লোকের একটা সুন্দর প্রতিকৃতি থাকবে, মূর্তি থাকবে, তো ওই মূর্তি বানিয়ে তার মধ্যে রাখত। এবং কিয়ামতের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নিকটে সবচাইতে এরা নিকৃষ্ট জীব বলে পরিগণিত হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধের মধ্যে একটা অন্যতম হলো, তাদের সময় যেহেতু এই কাজগুলো তারা করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন। তাদের যারা পয়গম্বর ছিলেন জানেন যে তাদের মধ্যে শেষে সবচেয়ে বেশি পয়গম্বর মানে নবী রাসূল, তো ম্যাক্সিমাম নবী রাসূলকে তারা কিন্তু হত্যা করেছে, জবাইও করেছে। বর্ণনা করা আছে প্রায় ৭০,০০০ নবী রাসূলকে তারা জবাই করে হত্যা করেছে। তো এদের ওপরে যে অভিশাপ, এবং তারা এমন কাজ করতো ইহুদিরা যখন তাওরাতের কোনো কথা তাদের বিরুদ্ধে যেত তখন ওটা কেটে ফেলার পরে নিজেরাই ওখানে নিজেদের পছন্দ মতো আয়াত নাজিল করত। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন বলে গেছেন যে ইহুদিদের উপর অভিসম্পাত, ইহুদিদের উপর লানত, এরা এতটাই নিকৃষ্ট, কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে এরা ফিতনা ভাষা সৃষ্টি করেই যাবে। এটা ছিল নিকৃষ্ট কাজ। তাই আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, যারা জানেন এবং জানেন না, কোনো বিশেষ যদি ব্যক্তি হয়, বুজুর্গণের দিন হয়, জ্ঞানী লোক হয়, যদি কোনো আলেমও লোক হয়, তাহলে আমরা কি করব? তার কবরগুলোকে আমরা উপাসনালয়ে পরিণত করব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলী, তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ভেঙে খান খান করে দাও,
এবং রাখবে না কোনো উঁচু কবর, মেরে ভেঙে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় আদেশের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আদেশ হলো, যখন দেশে কোনো রকম দুর্যোগ বা বড় ধরনের বন্যা কবলিত হবে তখন মানুষ কি করবে। তাই নাফে রাহমাহুল্লাহ হচ্ছে বর্ণিত, তিনি বলেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তীব্র শীত ও বাতাসের রাতে সালাতের আজান দিলেন, অতঃপর ঘোষণা করলেন প্রত্যেকেই নিজ নিজ আবাসস্থলে সালাত আদায় করে নাও। কি বুঝলেন? যদি মনে করেন ভয়াবহ ধরনের কোনো বন্যা হয়, বাড়ি থেকে আপনি বাইরে হতে পারছেন না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এর মধ্যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি যদি রাস্তা দিয়ে আসেন একটা গাছই আপনার উপর পড়ে গেল, হতে পারে না, হতে পারে। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তখন যাতে মানুষ এই ঘোষণা দেয় যে তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও। বুঝেননি বোধহয় আমার কথা। অতঃপর তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড শীত ও বৃষ্টির রাত হলে মুয়াজ্জিনকে এ কথা বলার নির্দেশ দিতেন যে তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও, প্রত্যেকে নিজ নিজ আবাসস্থলে সালাত আদায় করে নাও। সহিহ বুখারীর বর্ণনা। তাহলে বোঝা যায় যদি সংকটকালীন কোনো অবস্থা হয় যে মসজিদে আসা একদমই সম্ভব হচ্ছে না, একদমই কথা বুঝেন, এখানে আবার বিনা কারণে কিন্তু অজুহাত দেওয়া যাবে না যে একদমই সম্ভব হচ্ছে না, খুবই অবস্থা খারাপ, আশঙ্কাজনক অবস্থা, তখন আজানের বাক্যটা হবে অন্যরকম। তখন এই নির্দেশনাটা দেবো যে তোমরা বাড়িতে সালাতের আরবিতে এটা বলবো। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অথবা দেখবেন যে আমাদের এখন আসলে মানুষ আবেগের বশবর্তী হয়ে দেখা যায় যে এক গোলা পানিতেও মানুষ সালাত আদায় করে। এক গোলা পানিতে দেখবেন অনেক জায়গাতে দেখতে পাবেন আপনারা, যদি ইউটিউব খসান তাহলে দেখতে পাবেন যে মানুষ এক গোলা পানিতে সালাত আদায় করছে। আসলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে তুমি এত দূর পর্যন্ত বুক অবধি কোমর অবধি পানি হয়ে গেছে ওখানে তুমি সালাত আদায় করো, এটা বলেনি। এমনকি বলা আছে যদি তার অসুবিধা হয় বলছে তুমি দাঁড়িয়েই সালাত আদায় করো। আপনি রুকু সিজদা দাঁড়িয়েই করেন, সিজদা দিতে পারছে না, পানি আপনার কোমর অবধি বুক অবধি হয়ে গেছে, ওভাবেই আপনি সালাত আদায় করুন। আপনাকে সিজদা দেওয়ার জন্যে ওই এক গোলা পানিতে নেমে সিজদা দেওয়ার কোনো হুকুম নাই। ইসলামটা এত কঠোর নয়, কঠোর আমরা করে নিচ্ছি আবেগের বশবর্তী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যদি দুর্যোগ হয় তখন নামাজের আজানের বাক্যটা পরিবর্তন হবে, যে তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও। তো এই জিনিস আমাদেরকে বুঝতে হবে, যেহেতু আমরা অধিকাংশ মানুষ ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগটা বেশি, যার কারণে কাজগুলো আমি করে থাকি। আপনার বিপদ, তা আপনি কী করবেন? ওই এক গলা পানিতে সালাত আদায় করবেন? এটা নিষেধ করেছে ইসলাম, এতটা কড়াকড়ি করেনি আপনার জন্য, এত কঠিন করেনি। তো দেখুন যে মাহমুদ ইবনু রাবি আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইতবান ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ গোত্রের ইমামতি করতেন, তিনি অন্ধ ছিলেন। তো একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো কখনো ঘোর অন্ধকার ও বর্ষণ প্রবাহিত হয়ে পড়ে অথচ আমি একজন অন্ধ মানুষ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার ঘরে কোনো এক স্থানে সালাত আদায় করুন যে স্থানটি আমার সালাতের স্থান হিসাবে নির্ধারিত করব। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এলেন এবং বললেন যে আমার সালাত আদায়ের জন্যে তুমি কোন জায়গাটি পছন্দ করো। একটা মনে মনে মানুষের পছন্দ তো থাকতেই পারে, যেহেতু আল্লাহর নবী ঘরের মধ্যে আসছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করলেন না প্রথমে যে আমার যেটা পছন্দ ওখানে সালাত আদায় করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগে জিজ্ঞাসা করছেন যে তোমার জন্য কোন জায়গাটি বা আমার জন্যে তুমি যে জায়গাটি পছন্দ করেছো এই জায়গাটা আমাকে দেখিয়ে দাও। তখন ওই ব্যক্তি দেখিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করে বলছে যে অমুক জায়গা বা অমুক জায়গাতে আপনি সালাত আদায় করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানে সালাত আদায় করলেন। মনে হয় বুঝেননি, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংকটকালীন অবস্থার সালাত এবং কিভাবে সালাত আদায় করবেন সেই সময় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এই জন্য বলছি, কিন্তু যদি হর হামেশা আমরা বিনা কারণে কোনো দুর্যোগই হয়নি, আমাদের এখন যে অবস্থা রাস্তাঘাট পাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু সেই সময় রাস্তাঘাটের অবস্থা অনেক বিপজ্জনক ছিল। তারা পাহাড় বেয়ে ওই পাশে যেতেন, আবার ওখান থেকে আসতেন, এরকম অবস্থা ছিল।
অথচ আমাদের এই অবস্থা কখনোই আমি দেখেছি আমার জীবনে, যে আমি এখন পর্যন্ত যে বেঁচে আছি আমি এরকম অবস্থা দেখিনি। আমরা দেখবেন রাস্তাঘাট ভালো আছে, আমরা আসি, থাকতে পারে, হতে পারে, তা আমি বলছি যে এরকম অবস্থা এখন আমরা পড়িনি। এবার দেখুন সঠিক সময়ে সালাত আদায় করার মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, যে আবু আমর শাইবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে ইঙ্গিত করে বললেন, এই বাড়ির মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল সবচাইতে আল্লাহর কাছে অধিক প্রিয়? তিনি বললেন যথাসময়ে সালাত আদায় করা। এটা বললেন যে যথাসময়ে সালাত আদায় করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিস। আমি আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামে যে কতিপয় নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন, এই সম্পর্কে কয়েকটা হাদিস বর্ণনা করছি। এবার দেখুন জামাতে সালাত দীর্ঘায়িত করা সম্পর্কে কি বলা হয়েছে। এই যে আমরা জামাতে সালাতটা আদায় করি, যদি কেউ সালাতে দীর্ঘ কিরাত করে, এই সম্পর্কে কি বলা হয়েছে, যে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম আমি উমুকের কারণে সালাতে আসি না বা অনুপস্থিত থাকি। বলছি ইয়া রাসূলুল্লাহ, যে ওই ব্যক্তির কারণে আমি নামাজে কিন্তু অনুপস্থিত থাকি, তিনি জামাতে সালাতে খুব দীর্ঘ করেন, লম্বা করেন। তো আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহত করতে গিয়েছিলাম এই কথা বলে, তো সেই দিনের চাইতে নবীকে আমি এত রাগান্বিত অবস্থায় দেখিনি। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে বিতৃষ্ণা সৃষ্টিকারী রয়েছে, সে বিতৃষ্ণা সৃষ্টিকারী লোক রয়েছে, তোমাদের মধ্যে যে কেউ অন্য লোক নিয়ে যখন সালাত আদায় করবে জামাত সহকারে, সে যেন সংক্ষেপ করে, কেননা তাদের মধ্যে দুর্বল, বৃদ্ধ, হাজতওয়ালা লোকও থাকতে পারে। আমার মনে হয় কথা বুঝেননি, যে যখন জামাতে সালাত আদায় করবে তাহলে ওই ব্যক্তি যেন সালাতটাকে সংক্ষিপ্ত করে। সংক্ষিপ্ত বলতে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা হয়নি। বলছে আপনি যদি কিরাতটা ছোট করেন, খাটো করেন, তারপর আপনার রুকু সিজদাতে দীর্ঘ থাকে, কিন্তু ওখানে যদি দুর্বল লোক থাকে, আমি যে দীর্ঘ করছি, মনে করেন সাধারণত আমি যদি 20 মিনিট পারি বা 17 মিনিট পারি, অন্য লোক কিন্তু পারবে না। বা আমার চাইতে যারা আরও ছোট, ওরা যদি মনে করেন যে 24-25 মিনিট পারে, যার বয়স আছে সে পারবে না, তার জন্য সালাতটা সংক্ষিপ্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দিনের চাইতে রাগান্বিত আমি কোনোদিন আর দেখিনি, কেননা এরা সালাতের মধ্যে বিতৃষ্ণা সৃষ্টিকারী লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেননা ওই সময় ওই সালাতের মধ্যে দুর্বল, বৃদ্ধ, হাজত আলা লোক থাকতে পারে, যার কারণে যখন জামাত সহকারে তোমরা সালাত আদায় করবে তখন সালাতটা সংক্ষিপ্ত করো। দেখুন একাকী সালাত আদায় করলে ইচ্ছা অনুযায়ী সে দীর্ঘ করতে পারে। এটা আছে কোথায়? সহিহ বুখারী, মুসলিম এবং আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে তখন সে যেন সংক্ষিপ্ত করে, লোকদের নিয়ে যেটা বললাম, কেননা তাদের মধ্যে দুর্বল, অসুস্থ, বৃদ্ধ রয়েছে। আর কেউ যদি একাকী সালাত আদায় করে তখন যেন সে দীর্ঘ করে। আমি আমার সাধ্য অনুযায়ী কতখানি পারবো সুন্নাত বা নফল নামাজে সেটা আমি করতে পারি, দীর্ঘ কতখানি করবো। এরকম আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আপনারা এটা অনেকেই জানেন হাদিসটা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের সালাত পড়তেন তিনি এতটাই দীর্ঘ করতেন, আমি যখন ঘুম যেতাম প্রথমে দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা তেলাওয়াত করছেন, তারপর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছি সূরা আলী ইমরানের অর্ধেকে গেছেন, এত দীর্ঘ করতেন। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদাতে যেতেন আমার মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর নেই, মানে মারা গেছেন, এরকম বলতেন। তারপর পায়ে যখন চিমটি কেটে দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা নাড়াতেন, মানে তিনি এখনও দুনিয়ার বুকে জীবিত আছেন। এর দ্বারা কী বুঝলেন? যে যদি আপনি একাকী সালাত আদায় করেন তাহলে আপনি যতটুকু দীর্ঘ পারবেন, আপনার সাধ্য যতখানি হয়, আপনার শরীরে যতটুকু পারবেন সেই অনুযায়ী সালাত আদায় করবেন।
কিন্তু যদি জামাত সহকারে সালাত আদায় করেন তাহলে আপনাকে অবশ্যই সংক্ষিপ্ত করতে হবে, কেন তার মধ্যে বৃদ্ধ, দুর্বল, হাজতালা লোক থাকতে পারে। মনে হয় বুঝেননি আমার কথা, বুঝেছেন? এভাবে মানে করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। দেখুন, শিশু কান্নাকাটি করলে সালাতে কি করবে? সহিহ বুখারীর বর্ণনা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনেক সময় দীর্ঘ সালাত আদায় করার ইচ্ছা নিয়ে দাঁড়াই, পরে শিশুর কান্নাকাটি শুনে সালাত সংক্ষিপ্ত করি, কেননা শিশুর কান্না মাকে কষ্ট দিয়ে ফেলে, আর এটা আমি পছন্দ করি না। এর দ্বারা কি বুঝলেন? মহিলারাও সালাত আদায় জামাতে করতো, তাহলে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুনতে পারবেন? এটা বোধহয় বুঝেন নেওয়ার কথা, যে মহিলারা যখন সালাত আদায় করতো শিশুদের নিতে, শিশু বাচ্চা কোথায় রেখে আসবে? সহিহ বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ইচ্ছা পোষণ করতাম, ইরাদা করতাম যে সালাতটা আমি দীর্ঘ করি। যখন দীর্ঘ করতে যাবে এই সময় দেখি বাচ্চার কান্না, তো বাচ্চার কান্না তো মাকে কষ্ট দিবে, আর এটা আমার পছন্দ হতো না, তখন আমি সালাতটাকে সংক্ষিপ্ত করে ফেলতাম। আমার কথা বুঝেছেন? এটা ছিল সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। এবার দেখুন, সালাত সংক্ষিপ্ত ও পূর্ণভাবে আদায় করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হাদিসটা আছে সহিহ বুখারী, মুসলিম এবং আহমদের মধ্যে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে সংক্ষিপ্ত করতেন এবং পূর্ণভাবে আদায় করতেন। এই সম্পর্কে আপনারা একটা হাদিস জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল পড়ছেন, তো এমন সময় এক ব্যক্তি এসে সালাত আদায় করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, যে ব্যক্তি শোনো, ইয়া রাসূলুল্লাহ বলেন যে তুমি সালাতটা আবার আদায় করো, তোমার সালাতটা হয়নি। তো এই ব্যক্তি সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, হে ব্যক্তি তুমি সালাতটা আবারও আদায় করো, তোমার সালাত হয়নি। তো এই ব্যক্তি আবারও আদায় করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সালাত হয়নি, তুমি আবারও আদায় করো। ওই ব্যক্তি আবারও আদায় করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি হয়েছে? সে এবারও সালাতটা হয়নি। তখন তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, এর চাইতে ভালো সালাত আমি পড়তে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো সালাত মানেই যে তুমি দীর্ঘ করবে এটা নয়, ভালো সালাত মানে নামাজের মধ্যে খুশু খুজু সহকারে তুমি কেরাআতটা ছোট করো, কিন্তু তোমার রুকুটা হবে লম্বা, সিজদাটা হবে লম্বা, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যায় কিনা। অনেকেই দেখবেন সালাত আদায় করে সিজদা দেওয়ার সময় এই যে দেখেননি, এই যে এইভাবে করে সিজদা, এটা তো নিয়ম না, আপনি দিবেন এইভাবে। বলছে যে 60টা অঙ্গ মানুষের সিজদা করে, 2 হাত, কপাল, নাক, হাঁটু আর 2 পাটা, যেটা আমরা একসাথে সিজদা করার সময় যাই, এই 60টা অঙ্গ। বলছে এই 60টা অঙ্গ যদি সিজদাতে না যায় তাহলে ওই ব্যক্তির সালাত হলো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছিলেন। অনেকেই দেখা যায় নাক আর কপাল তো একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বললেন যে নাক আর কপাল যাবে, অনেকে নাকও ঠেকায় না, এটা হবে না। তো এই জিনিসগুলো বুঝতে হবে, আপনি যেমন কপাল যাবে নাকও যাবে, একসাথে ঠেকাতে হবে। আর এভাবে তো সিজদা করার হুকুম নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, তোমরা সিজদা করার সময় কুকুরের মতো সিজদা করো না, মানে আপনি সিজদা করার সময় এইভাবে সিজদা করতে পারবেন না, বলছে এইভাবে আপনাকে উঁচু করে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিজদা এমনভাবে করবে যেন একটা ছাগের বাচ্চা, ছোট বাচ্চা তোমার ওই পাশ দিয়ে চলে যেতে পারে। এখন আপনি বলছেন জামাতে কী করবো? জামাতে তো অনেক লোক থাকে, মনে করেন যে একটা জামাতে 30 জন লোক আছে, ওকেও সিজদা করার জায়গা দিতে হবে। আপনি যখন বিরাট আকারে জায়গা নেবেন, দেখা গেল 4 জনের জায়গা আপনি একা নিয়ে নিলেন, সেই বিষয় আলাদা। কিন্তু যখন একাকী সালাত আদায় করবেন তখন আপনাকে রুকু সিজদা পিঠ একদম সোজা, রুকু যখন করবেন একদম সোজা, ওখানে যাতে পানি দিলে দাঁড়িয়ে থাকতে পারে। বুঝেননি বোধ হয় আমার কথা? তো সিজদাটা হবে এইরকম, সিজদাটা করতে হবে আল্লাহর উদ্দেশ্যেই। আমরা নামাজ আদায় করি আল্লাহর উদ্দেশ্যেই, তো এইভাবে সিজদা করতে হবে। এখন আমি রুকু করলাম, সিজদা করলাম, কিন্তু সেই অনুযায়ী হলো না। আমি সিজদা করলাম, মাটিতে কোনো রকম এটা দিলাম। তোমরা কখনো সিজদা করবে না মুরুগের মতো, মুরুগ যেমন ঠোকরায় না, উঠে সিজদা করছে, এই সালাত তার মুখে ছুঁড়ে মারা হবে। আমি যে আয়াত মাঝে মধ্যেই বলি, আল্লাহ পাক বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব সালাতের জন্যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের বিষয়ে উদাসীন। আপনাকে দরকার নাই তো, আপনি যদি মনে করেন যে আমি মাঝে মধ্যেই বলি তারাবির সালাত আপনি সংখ্যার উপর নির্ভর করেন, আপনি
আপনার শরীর অসুস্থ, আপনি পারছেন না, আপনি 2 রাকাতই পড়েন, যদি একাকিও পড়েন 2 রাকাত পড়েন খুশু খুজুর সাথে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। এখন যদি আপনি মনে করেন যে আমি রাত্রি তারাবির সালাতে জাগ্রত হতে আসবো, শেষ দশকের কথা বলছি, যেটা কদর তালাশ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আসসালাম, এই নামাজ পড়ে কোনো কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে জাহান্নামে যাবে। কেন? উঠতে আর বসতে বলেননি। আপনাকে দেখতে হবে আপনি যে সূরা ফাতিহাটা পড়ছেন, আপনার ওই সূরা ফাতিহাটা প্রত্যেকটা অক্ষর মানুষ বুঝে কিনা। আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন আদ-দাল্লিন, আমিন, হবে না। আপনাকে ভয় করতে স্পষ্ট করে বলতে হবে। আপনি যদি নিজেই বুঝেন, নিজেই জান, তো মুক্তাদি কি করলো? এখন যদি আপনি বলেন সব দায়িত্ব ইমামের উপর চাপিয়ে দেবে, তা চলবে না। ইমাম যদি খেলে আপনার খাওয়া হয় তাহলে ঠিক আছে, আমি খেলে যেমন মনে করবেন আপনার পেটটা ভরবে না, তদ্রুপ ইমামের সালাত ইমামের কাছে, আপনার সালাত আপনার কাছে। ইমাম তো থাকবে সামনে দাঁড়িয়ে, কিন্তু আপনাকেও ঠিক মতো নামাজটা আদায় করতে হবে। পারাপারির নাম সালাত নয়, খুশু খুজুর নাম হচ্ছে সালাত। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারিনি। আপনি একাকি পড়বেন, 2 রাকাতই পড়েন আপনি তারাবির সালাত, আপনি 20 পড়েন, 8 পড়েন, 11 পড়েন, 40 পড়েন, 100 রাকাত পড়েন, এটা নিয়ে আমার কোনো মতভেদ নাই। যেহেতু সালাদটা হচ্ছে নফল, জামাতে সুন্নাত হিসাবে গণ্য করা হয়। আপনি সংখ্যার উপর নির্ভর করবেন না। আপনি দেখবেন আপনি সালাদটা যদি 2 রাকাতও পড়েন, আপনি অসুস্থ হয়ে গেছেন, ওই 2 রাকাতটা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, আমি এটা বলছি আপনাকে। বুঝেননি আমার কথা? এভাবে পড়বেন। এবার দেখুন বিচিত্র রঙের পাতলা পর্দার সামনে সালাত আদায় করার ইসলামের বিধানটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল, একটা রঙের কাপড় ছিল। তো তিনি তা ঘরের একদিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, আমার সামনে থেকে এই পর্দাটা সরিয়ে নাও, কারণ সালাত আদায়ের সময়ে এই ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। এর দ্বারা কী বুঝলেন? মনে করেন আপনার বাড়ির সামনে বা যেখানে হোক একটা রং বেরঙের জিনিস আছে, দেখবেন যখন আপনি সালাত আদায় করবেন বারবার ওখানে কিন্তু দৃষ্টি পড়ে না? আপনি খেয়াল করে দেখবেন আপনার ঘরে যদি সামনে আয়না থাকে, আয়না মনে করেন কথার কথা, এমনিতেও তার সামনে সালাত আদায় করা নিষেধ, ওই আপনার চেহারা আপনি বারবার দেখবেন। মনে করেন রং বেরঙের একটা জিনিস আছে, ওটাই আপনার চোখে ভেসে উঠবে, তখন সালাতে বিঘ্ন ঘটাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, বলছেন যে হে আয়েশা, তুমি আগে ওই কাপড়টা এখন সরে ফেলো, কেননা সালাতের মধ্যে ওই জিনিসটা আমার কাছে ভেসে ওঠে। তাহলে বোঝা যায় রং বেরঙের যে বিচিত্র কাপড়গুলো আছে সালাত আদায়ের সময় ওটা সরিয়ে ফেলবেন, না হলে মন বারবার ওখানে যাবে। মনে আমার কথা বুঝেননি আপনারা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার দেখুন এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে খাবার উপস্থিত হওয়ার পর একামত যখন হবে তখন কি করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাতের খাবার উপস্থিত করা হয় আর সে সময় সালাতের একামত হয়ে যায়, তখন প্রথমে খাবারটাই খেয়ে নাও। কেন বলেছে বলুন তো? আপনি ক্ষুধা অবস্থাতে যদি সালাতে দাঁড়ান তো শুধু আপনার মন সালাতে থাকবে না, ওই খাবারের দিকেই যাবে। বুঝেননি বোধহয় আমার কথা? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝুন, যদি রাতের খাবার আপনার সামনে উপস্থিত করা হয় আর এই সময় সালাতের একামত কিন্তু হয়ে গেছে, বলছে তখন প্রথমে খাবারটাই তুমি আগে খেয়ে নাও। এবার দেখুন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটা আছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকেলের খাবার পরিবেশন করা হলে মাগরিবের সালাতের পূর্বে তা খেয়ে নেবে, খাওয়া রেখে সালাতে তাড়াহুড়া করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাওয়া রেখে তুমি তাড়াহুড়া করবে না। কিন্তু যদি আমার উদ্দেশ্য এরকম থাকে যে আস্তে আস্তে খাচ্ছি, একদম আস্তে আস্তেই আমি খাচ্ছি, খেতে খেতে 30 মিনিট লেগে গেল, আর সালাদের সময় মনে করেন যে 25 মিনিট পর শুরু হবে, এখন আমি খাচ্ছি, ওই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আগে খেয়ে নাও, যে আপনাকে তো 1 ঘন্টা ধরে খেতে বলেনি। সব জিনিসের একটা লিমিট আছে, তো এই সিস্টেম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কারোর সামনে রাতের খাবার এসে পড়ে, অপরদিকে সালাতের একামত হয়ে যায়,
তখন পূর্বে তোমরা খাবার খেয়ে নেবে, খাবার রেখে সালাতে তাড়াহুড়ো করবে না। নাফে রাহমাহুল্লাহ বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার পরিবেশন করা হতো, সেই সময় সালাতের একামত দেওয়া হতো, তিনি খাবার শেষ না করে আসতেন না, অথচ তিনি বলছেন ইমামের কেরাত শুনতেও পেতেন। তিনি বলছেন মানে এটা বোঝাচ্ছে যে কোনো জিনিস তাড়াহুড়া নয়। মনে করেন আমরা যখন মসজিদে এখানে আসি, অনেকে ওযু করি, একামত শুরু হয়ে যায়, আপনি দেখবেন যে দৌড় দেন। এই দৌড় দেন কেন বলুন তো? আমি বারবার নিষেধ করি, আপনি যে এক রাকাতও পান ওটাই আপনাকে সালাতের মধ্যে পুরোপুরি গণ্য করা হবে। দৌড় দেওয়ার তো জায়গা নেই ইসলামে। বলছে ও কেন ওই অজু করে দৌড় দেবেন? আপনি অজু করবেন, ইমামের সালাত চলছে চলুক, অজু করবেন সুন্দরভাবে, কেননা সালাত কবুল হওয়ার অন্যতম একটা জিনিস তাহারাত অর্জন, পবিত্রতা অর্জন। অনেকে যদি অজু করে দেখেন পায়ের ফাঁকা জায়গাগুলো আছে, আপনার সালাত হবে। আপনার এই যে কোনই পর্যন্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধৌত করেন, আপনি এতটুকু ভিজালেন, এতটুকু চলেন, সালাত হবে। আপনি মাথা মাসিও করলেন না, সালাত হবে। হবে না তো? আপনি নাকে মুখে পানি দিলেন না, সালাত হবে। গড় গড়া সবগুলি করতে বলছে, কিন্তু সিয়াম অবস্থায় আলাদা, পেটে যাতে না যায়। তা আপনি যদি এগুলো না করেন, পারাপারি করে যদি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তাহারাত অর্জনে, পবিত্রতা অর্জনে ওযু করার সময় জায়গাগুলো তাড়াহুড়ো করে ফাঁকা রাখে, তো জাহান্নামের আগুন ওই জায়গাগুলো জ্বলবে, কেননা সে সুন্দরভাবে অজু করেন। অজু কত বড় ইবাদত জানেন? আপনি যখন অজু করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যখন উত্তম রূপে অজু করার পর এই দোয়া পড়ে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিনা ওয়া আজআলনি মিনাল মুতাত্তাহিরিন। তো সে জান্নাতের 8টা দরজাই তার জন্য খোলা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তো অজুর কত গুরুত্ব আপনি জানেন? তো যে কোনো কাজে তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া খুবই খারাপ কাজ, একটা শয়তানের কাজ। আপনি ধীরে সুস্থে করবেন। এবার দেখুন, ঘরের কাজকর্মে ব্যস্ত থাকলে ইকামত হলে কি করবেন? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণিত সহিহ বুখারী বর্ণনা, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, অর্থাৎ পরিবার বর্গের সহায়তা করতেন। তাহলে স্ত্রীর সাথে কাজে সহায়তা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ কিন্তু একটা। এখন বলিয়েন না, অনেকে আবার কি বলে জানেন, যে স্ত্রীর সাথে কাজে সহযোগিতা করছে, দেখছে বউয়ের এই গোলামতি খাতে, একদম নাজাইজি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহায্য সহযোগিতা করতেন। আপনার স্ত্রীকে আপনি সাহায্য সহযোগিতা করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে খোঁটা দেওয়ার কোনো প্রশ্নই নাই। আপনি খোঁটা দিলেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে গেলেন, মানে তার সুন্নাতকে আপনি পরিত্যাগ করে ফেললেন। তাই বলছেন যে ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, মানে পরিবারের সাথে সাহায্য সহযোগিতা করতেন। আর সালাতের সময় হলে সালাতের জন্য চলে যেতেন, আর সালাতের সময় হলে কাজকর্ম রেখে তিনি চলে যেতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। দেখুন, এর পাশাপাশি আপনাদেরকে আমি মাঝে মধ্যে যে কথাটা বলি, যে আপনারা অনেকে বুঝেন, আপনারা সকলেই বুঝেন, আমাদের মহল্লার লোক, গ্রামের লোক মোটামুটি এই দিক দিয়ে ভালো বোঝেন। সেটা হলো যে বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলেছি যে ছোট বাচ্চা যারা আছে, ছোট থেকে ভালো কিছু শিক্ষা দেবেন। বাচ্চাদের সামনে কখনো মুখ খারাপ করবেন না। বাচ্চাদের 2-3 বছর 4 বছর বয়সে হাতে ফোন তুলে দিবেন না। তো ইংল্যান্ডের একটা জরিপে কি দেখা গেছে জানেন? আমরা একটা উপদেশমূলক একটা গল্প পড়েছিলাম। তো গল্পে দেওয়া আছে যে এক লোকের 2টা স্ত্রী ছিল। তো একজনের ছেলে সন্তান হয়েছে, অপরজনেরও ছেলে সন্তান হয়েছে। তো স্বামীটা মারা গেছে। তো যে বড় বউ, তো ওই বড় বউ করেছে কি, হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। তো মারা যাওয়ার আগে ওই আরেক যে স্ত্রী আছে তার কাছে বলছে যে বোন, তোকে তো বোনের মতোই দেখেছি, তারপরও সংসার জীবনে ঝামেলা ফেসাদ হয়েই থাকে। তো একটা কাজ করা যায় না দেখি, আমার সন্তানটাকে তুমি মানুষ করো। এর আগে কিন্তু সতীনের মধ্যে তো বুঝছেন কেমন অত্যন্ত গণ্ডগোল ফেসাদ ঝামেলা চলতো। তো আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর মনে মনে কিন্তু হিংসা আছে। তো তারপর ওই মেয়েটা মারা গেছে, যে ওই যে সতীন আছে, তো যে মারা গেছে ওর সন্তানটাকে সবসময় কোলে রাখে, খাবার দেয়, কিছু হলে যে ভালো ভালো খেলনা আমাদের এগুলান দেয়, নিজের সন্তানকে হেঁটে নিয়ে চলে। আবার দেখা গেল একটু ক্ষুধা লাগলে খেতে দেয় না, মানে নিজের যে সন্তান। তো আশেপাশে যারা মহিলা আছে বলছে ও তো অনেক ভালো রে। বলছে কেন? সে দেখো নিজের সন্তানকে হেঁটে নিয়ে যাচ্ছে আর সতীনের সন্তানকে কুলে নিয়েছে।
খাবারের যেমন সময় হয় সাথে সাথে দেয়, নিজের সন্তানকে খেতে দেয় না। আবার খেলনা যখন কিনে তাও নিজের সন্তানকে দেয় না, ওকে দেয়। এর কারণ কি? তারপর একজন জিজ্ঞাসা করছে যে আচ্ছা বোন, তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো এটা করার কারণ কি? তখন বলছে যে দেখেন, এই যে আমার সতীন যখন আমার স্বামী প্রথমে বিবাহ করেছিল, তা আমাকে একটা বিশাল ধরনের অভিশাপ দিয়েছিল যে তোকে যতদিন পঙ্গু না করবো আমার অন্তরে শান্তি নেই, যে কোনো মূল্যে তোকে ধ্বংস করতে হবে। তো এই জিনিসটা আমার অন্তরে এখনও গেঁথে আছে। এই যে আমার সন্তানকে আমি কষ্টের মধ্যে দিয়ে বড় করছি, ও দুনিয়ার পরিস্থিতি বুঝে। আর এই যে আমার সতীনের সন্তানকে যা চাই সেটাই দিই, যা চাই সেটাই দিই, খেতে দিই, সবসময় তাকে আদরে রাখি, মানে এই ছেলে যখন বড় হয়ে যাবে অকেজ হয়ে যাবে, ও কিছু করতে পারবে না। আর যে কষ্টের মধ্যে দিয়ে বড় হবে, একদিন না একদিন সে ভালো কিছু করবে। দেখেছেন? তো এই বুদ্ধি, এটা বলার কারণ কি জানেন? যে ছোট বাচ্চা, ওরা তো বুঝে না, ওদের সামনে ওই 3-4 বছরের ফোনটা দিয়েন না। ফোনটা দিলে যখন কান্নাকাটি করবে, আপনি এর আগে বলেছিলাম যে ঢাকার একটা জরিপ দেখেছেন যে 2টা বাচ্চা এত পরিমাণে গেমস খেলে, মা রাত্রে ডাকাডাকি করেছে অনেকবার, বলছে যে আসছি, মা জ্বরে মরে পড়ে আছে, সকালে উঠে ঘুম থেকে দেখছে মা পড়ে আছে মরে। তো পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে যারা ভাড়াটিয়া ছিল উপরে, তো বলছে এই বাচ্চাদের সামনে ওর মা সবসময় ফোন রাখতো, সবসময় গেমস খেলতো, রাত 2টা-3টা নয়। সে বাবা থাকে না, বিদেশে থাকে। তো এটা হচ্ছে প্রধান কারণ। বলছি কী কারণে জানেন? যে ওই ছেলে যদি ওই রকম অবস্থাতে পড়ে, তাহলে পরে কিন্তু আর ফল ভোগ করতে পারে। তাই বলছি নিজের সন্তান যারা আছে তাদেরকে ভালোবাসবেন, ভালোবাসার সময় অবশ্যই ভালোবাসবেন, তো তাদের সামনে কখনো মুখ খারাপ করবেন না, বাজে কথা বলবেন না। বাচ্চারা কিন্তু অনুকরণ করে শিখে। আপনি দেখবেন একটা ছোটো বাচ্চাকে যখন সালাম দেবেন, তো 2 দিন পরে কিন্তু আপনাকে সালাম দেয়। আর যখন ছোটো বাচ্চাকে গালি দেবেন, যারা আমরা মনে করেন চাচা আছি, মানে আমাদের যেগুলো ইয়া আছে, মানে ভাইয়ের ছেলে আছে, একটা মুখ খারাপ করবেন, তো 3 দিন পরে ওকে আপনাকে কিন্তু মুখ খারাপ করবে। তো যদি ভালো কিছু শিক্ষা দিতে পারেন, এটাও কিন্তু সাদকায়ে জারিয়া আছে। প্রত্যেকটা কাজের সাদকায়ে জারিয়া আছে। যেমন মনে করেন যদি কোনো ব্যক্তি কাউকে দেখে প্রথমে তাস খেলা শিখে, ইসলামের কথা যে 2টা পাপ মানুষ না করেই পাপি। 1 নম্বর হচ্ছে যদি কোনো মানুষ বলে যে আসো তাস খেলি, ও খেলেনি, তারপর হচ্ছে পাপি। আর বলছে যদি কোনো মহিলা মানুষ, সে যাই হোক, আমার বোন হোক, আমার মা হোক, আপনার হোক, সে যে গুজে যদি পরপুরুষের সামনে দিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও জেনা কারেনি, জেনা কারেনি, জেনা কারেনি, অথচ জেনাই করে না। ভাবতে পেরেছেন? তাই বলছি যে প্রত্যেকটা কাজের সাদকায়ে জারিয়া আছে। আপনাকে দেখে যদি কেউ জুয়া খেলা শিখে, আপনাকে দেখে যদি কেউ তাস খেলা শিখে, আপনাকে দেখে যদি কেউ সিগারেট খাওয়া শিখে, যেমন সাদকায়ে জারিয়া পাবেন, তদ্রূপ আপনাকে দেখে যদি কেউ ভালো কথা শিখে, ভালো কাজ শিখে, দান করা শিখে, সালাত আদায় করা শিখে, যে কোনো একটা, আপনি মরে গেল ও সাদকায়ে জারিয়ার কিছু পরিমাণ কবরে আপনি পাবেন। তো এই বিষয়গুলো আমাদের ভালোভাবে নজর রাখতে হবে। যাই হোক, আমরা জানি যে আপনারা অনেক বুদ্ধিমান, বুঝেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সঠিক জ্ঞান জানার এবং মানার তৌফিক এনায়েত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।